অনেকদিন পর আজকে ভিডিও শ্যুট করছি। এই গরমের মধ্যে দিয়েও কেন যেন ঘুম থেকে সকালবেলা উঠতেই মন চায় না। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে নাস্তা খেয়ে চলে আসলাম রান্না করতে। গত কিছুদিন যাবৎ শরীরটাও ভালো যাচ্ছে না, তারপরেও ঘরের সব কাজ নিজের হাতেই করতে হয়। আর ঘরের এই কাজকর্ম করা আমি খুব উপভোগ করি, আলহামদুলিল্লাহ। আজকে কি রান্না করব ভেবেচিন্তে কোনো কিছুই ঠিকঠাক করতে পারছিলাম না। আমি তো ফ্রিজে এরকম পেঁয়াজ কুটে রাখি, আজকে চাচ্ছিলাম সবগুলো বক্স খালি করে ফেলতে। তাই পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি সব কিছু যতটুকু ছিল ততটুকু দিয়েই আজকে তরকারিটা রান্না করে ফেলবো। আমি রাত্রেও চিন্তা করছিলাম ঢেঁড়সটা আমি ভাজি করব আর যে কোনো একটা মাছ হয়তো ভুনা করে ফেলবো, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে আর গরমের এতই প্রভাব পড়েছে আমার উপর যে কোনোভাবে চুলার পাড়ে দাঁড়িয়ে থেকে রান্না করতে আমার ধৈর্য রাখছিল না। তাই ঝটপট চিন্তা করে বুদ্ধি বের করলাম ঢেঁড়স দিয়েই আজকে মাছটা রান্না করে ফেলবো। ঢেঁড়সের কিন্তু তরকারিও খাওয়া যায়, তরকারি খেতে খুব একটা খারাপ লাগে না, তবে খুব বেশি যে একটা ভালো লাগে এমনটাও নয়। আমি ঢেঁড়স ভাজি করি বা রান্না করি এরকম বড় বড় করে টুকরো করে কেটে নেই। একদম মিহি কুচি করে যদি ঢেঁড়স কেটে সেই ঢেঁড়স ভাজি করা হয় তার পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। তাই রান্না করেন অথবা ভাজি, ঢেঁড়সটা চেষ্টা করবেন একটু বড় বড় করে কেটে নেওয়ার জন্য। এই তো আমার তরকারিটা প্রায় চড়ানো শেষ আর আমি এইদিকে ঘেমে পুরোপুরি অস্থির। এত শর্টকাটে তরকারিটা রান্না করার চেষ্টা করলাম, তবুও এত গরম লাগছিল, এত খারাপ লাগছিল যা বলার বাইরে। আর এইদিকে প্রিপারেশন নিচ্ছি, একটু রুটি বানিয়ে ফ্রিজ করে রাখবো। সচরাচর আমি রুটিটা সন্ধ্যার দিকে বানিয়ে স্টোর করে রাখি, কিন্তু আজ চিন্তা করছিলাম একেবারেই কাজ শেষ করে ফেলি যেন সন্ধ্যার দিকে তেমন একটা হাতে কাজ না থাকে। যেই চিন্তা করা সেই কাজ শুরু। রুটি বেলার জন্য এই বেকিং ম্যাটটা কেনার পরে তো আমার রুটি বেলার টেনশন অনেকটাই কমে গেছে আর রুটি বেলার কাজটা অনেকটাই আরামদায়ক হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই ম্যাটটা কেনার পর আমি রুটি বেলার কাজটা খুব দ্রুতই সেরে ফেলতে পারছি। আমার মনে হয় সব গৃহিণীরই এরকম কিছু কিচেন টুলস কিচেনে অ্যাড করা প্রয়োজন, যা রান্নার কাজটাকে সহজ এবং ফাস্ট করে তোলে। আমি এখানে যেহেতু রুটিগুলো স্টোর করে রাখবো তাই হালকা একটু সেকেই তুলে নিচ্ছি। এইভাবে করে হালকা সেকে রুটি একটা কাপড়ে মুড়িয়ে একটা বক্সে করে ফ্রিজ করে আপনি 7 থেকে 8 দিন অনায়াসে খেতে পারবেন। সব কাজ শেষে আমার কিচেনের এই বেহাল অবস্থা। ঝটপট ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে কিচেন ধুয়ে পরিষ্কার করে হাঁড়ি পাতিল সব ধুয়ে চুলায় দিয়ে দিলাম গোসলের জন্য গরম পানি। গরম হোক বা শীত, গোসলে আমার গরম পানি লাগবেই।